গতকাল প্রচারের একদম শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসের যেভাবে ঝড় তুলেছে, বিশেষ করে শহর শেওড়াফুলি বৈদ্যবাটির তৃণমূল সভাপতি শ্যামলেন্দু মুখার্জির বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। দেখুন সেই চিত্র। আজকে কমরেডরা তারা ঈশ্বরে বিশ্বাসী নয়, ওরা নাস্তিক। ওরা ঈশ্বরকে বিশ্বাস করে না, ওরা নাস্তিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বিশ্বাস করে। রাত্রিবেলা শোবার আগে কারোর ছবিতে প্রণাম না করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে প্রণাম করে বলে যে না, মমতা মহিমা বাংলাকে সুরক্ষিত রেখেছে। কারণ আমি কমরেড, আমি কিন্তু বেঁচে বাড়িতে ফিরে এসেছি, আজকে নিশ্চিন্তে ঘুমোচ্ছি, আমার পরিবার ঘুমোচ্ছে। একটা সময় কংগ্রেসের বন্ধুরা পাড়ায় থাকতে পারতো না, এলাকায় থাকতে পারতো না। কোনো না কোনো সরকারি ভাতা নেবার জন্য তারা দৌড়ে সরকারের ক্যাম্পে লাইন দেয়, আর তারা পরিষেবা নেবে সরকারের আর গালাগাল করবে সরকারকে। আমি অনেক কমরেডকে দেখেছি, বাড়ির মেয়ে সবুজ সাথী সাইকেল পেয়েছে স্কুল থেকে। কার দেওয়া? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া। সেই সরকারি সাইকেল চেপে কমরেড মিছিলে যাচ্ছে, মিটিং এ যাচ্ছে, সাইকেল চাপছে মমতা, গালাগাল দিচ্ছে মমতাকে। লজ্জা করা উচিত কমরেড, যে সাইকেল করে তুমি গিয়ে মিছিলে যাচ্ছ, যাকে গালাগাল করছো সেই মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নির্লজ্জ বেহায়া, এদের কোনো লজ্জা নেই। যদি লজ্জা থাকতো অন্তত পক্ষে 35 বছর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতো না। কারণ বাংলার মানুষ ধুয়ে মুছে সাফা করে দিচ্ছে। একটা সাংসদ নেই, কপাল গুনে নিজেদের দোষে আজকে এখান থেকে একজন কাউন্সিলর জিতেছে, নাহলে বদ্যিবাটি পৌরসভা শূন্য হয়ে যেত, শূন্য হয়ে যেত। আমাদের লোকেরা সহযোগিতা না করলে তোমার হারে হিম্মত হতো না এখানকার কাউন্সিলর হওয়া। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনাদের। আবার বড় বড় কথা বলছেন, এখানে তৃণমূলকে গালাগাল করছেন, চেয়ারম্যানের পায়ে পড়ে বলছেন এই রাস্তাটা করে দিতে হবে, ওই নর্দমাটা করে দিতে হবে, ওখানে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, ওখানে লাইট লাগিয়ে দিতে হবে। লজ্জা করে না তখন চেয়ারম্যানের পায়ে পড়তে? তাই কথা বলবেন হিসাব করে, পথ চলবেন হিসাব করে। বড় কমরেড আপনি হতে পারেন, কিন্তু দয়াটা তৃণমূল কংগ্রেসে এটাকে কোনোদিন অস্বীকার করা যাবে না। এখানকার মানুষও জানে যে বদ্যিবাটি পৌরসভাটা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি নয়, তৃণমূল কংগ্রেসের পরিচালিত। তাই এই অঞ্চলের মানুষকে বলব, লোকসভায় যেভাবে লড়াই করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে একটা নতুন করে পদবি সংযোজন রয়েছে, ভয়েস অফ ইন্ডিয়া কল্যাণ ব্যানার্জি। এটা যে কোনো লোক পাবে না। আপনাদের অনেক সাংসদ ছিল, শান্তশ্রী চট্টোপাধ্যায় অনেক বড় বড় কথা বলছে, আজকে বলছে আমাদের সাংসদরা কি শিল্প নিয়ে কোনো কথা বলেনি? কোথায় ছিলেন কমরেড? শান্তশ্রী চট্টোপাধ্যায় আপনাদের সাংসদ ছিল, হিন্দুদের সিটি ইউনিয়ন করতো কে? শান্তশ্রী চট্টোপাধ্যায়। হিন্দুকে তুলে দিয়েছে। ফার্মাসিউটিক্যাল সারা বিশ্বের বাজারে যেখানে ওষুধ যেত যে ফ্যাক্টরি থেকে রিজাল বুকে বন্ধ ছাড়া করেছে এই কমরেড সুদর্শন রায়চৌধুরী আর শান্তশ্রী চট্টোপাধ্যায়দের কমরেডরা। তারা সিটু ইউনিয়নের পতাকা ঝুলিয়ে সমস্ত কারখানা বন্ধ করে 56,000 পশ্চিম বাংলা থেকে কারখানাকে বন্ধ করে রেখে দিয়ে এখান থেকে শিল্পকে উচ্ছেদ করেছে। আজকে কুমিরের চোখে জল। আমরা কি বলেছিলাম? আমরা তো সিঙ্গুরে কারখানার বিরুদ্ধে ছিলাম না, আমরা বিরুদ্ধে ছিলাম, সরকারের নীতির বিরুদ্ধে ছিলাম। কিসের নীতি? এই সরকারই একদিন বলতো বামফ্রন্ট সরকার মেহনতি মানুষের সরকার, বামফ্রন্ট সরকার মানে শ্রমজীবী মানুষের সরকার, বামফ্রন্ট সরকার মানে কৃষকের সরকার। আর যদি কৃষকগিরি সরকার বামফ্রন্ট হয়ে থাকে তাহলে কি করে 2006 সালে সিঙ্গুরের যে সমস্ত কৃষক তাদের বুকে পা দিয়ে, গলায় পা দিয়ে কি করে জোর করে জমি কিনে নিচ্ছিল কমরেড? আমরা তার প্রতিবাদ করেছিলাম। আমার নেত্রী বলেছিল 650 একর যে জমি কারখানা হবার, সেটাতে কারখানা হোক।
অনুসারী শিল্পটা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। কারণ সেই মানুষগুলো তারা কিন্তু জমি স্বেচ্ছায় দেয়নি, তাই সেদিন আমাদের লড়াই হয়েছে। আর আপনারা তার দায়ভার দিতে চাইছেন আমাদের। অন্যায় আপনারা করবেন, দোষ আপনারা করবেন, গণতন্ত্রকে ধর্ষণ করবেন, আপনারা আইন মানবেন না, সংবিধানকে তুলে দিয়ে নিজেদের আইন তৈরি করে মানুষের উপর অত্যাচার করবেন। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বুঝে বসে থাকবে। এটা কোনোদিন হবে না কমরেড, আগেও হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। কোন কমরেডকে বাড়ি ছাড়া হতে হয়নি, কিন্তু বহু কমরেড আমাদের কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীর উপর অত্যাচার করেছেন। লজ্জা করে না আপনাদের সন্ত্রাসের কথা বলতে? ভুলে গেছেন ছোট আঙারিয়ার কথা, কিভাবে গণহত্যা করে দিয়েছিলেন? আপনাদের মনে পড়ে না চম্পাইতলার কথা, নেতায়ের কথা মনে পড়ে না, নন্দীগ্রামের কথা মনে পড়ে না? তাপসী মালিকের মতো 14 বছরের একটা মেয়েকে আপনাদের পুরো কমরেডরা ধর্ষণ করে রাতের অন্ধকারে তাকে পুড়িয়ে মেরে দিল, তারপরে তাকে নিশ্চিত করতে। মনে পড়ে না আপনাদের সন্ত্রাসের কথা, তাই না? আপনারা ভুলে গেলেও বাংলার মানুষ ভুলে গেল, বাংলার মানুষ মনে রেখেছে। তাই তো 2021 সালে বিধানসভায় আপনাদের শূন্য করে দিয়েছে। আর যে কংগ্রেসটা 72,000 কর্মী এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হাতে খুন হয়েছে কংগ্রেস করার অপরাধে, তারা আজকে গাঁটছড়া বেঁধেছে সিপিএমের সঙ্গে। লজ্জা করে আমাদের কংগ্রেসকে, কংগ্রেসের বন্ধুদের দেখলে। কারণ এই কংগ্রেসটা আমরা একদিন করতাম, আর তাই এই কংগ্রেস ছেড়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করেছি শুধু মানুষের উন্নয়নের জন্য, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই লড়াই করেন আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।